আপনার বা আপনার পরিবারের কারো ভিডাল টেস্ট রিপোর্টে যদি লেখা থাকে দি টাইটার ইজ সিগনিফিক্যান্ট, তাহলে কি সত্যি টাইফয়েড হয়েছে, নাকি এটা ভুল হতে পারে? আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় বলবো এই রিপোর্টের আসল অর্থ কী। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আজকে সহজ স্বাস্থ্য কথায় এটাই নিয়ে এসেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে ভিডাল টেস্ট রেজাল্ট। প্যাথোলজি ল্যাবরেটরিতে আমরা যে ভিডাল টেস্ট করি, সেই ভিডাল টেস্ট রেজাল্টে একটা কথা থাকে, দি টাইটার ইজ সিগনিফিক্যান্ট। তাহলে এর মানে কি? তাহলে কি টাইফয়েড রোগ হয়েছে? যেহেতু এটা টাইফয়েড রোগেরই একটা পরীক্ষা। তা আমাদের অনেক রুগী বা রুগীর লোকেরাই জানেন যে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন পরীক্ষা আছে। এটা জানেন। তা অনেকে ডাক্তার না দেখাইয়াও পরীক্ষা করতে চায়, যে ডাক্তারকে দেখাইলে তো 1,000 টাকা ভিজিট দিতে হবে, ওয়ার্সে একটা পরীক্ষা করে ফেলি 1,000 টাকা দেওয়া, 500 টাকা দেয়া, যে এই রোগ আছে কি না। অনেকে এরকম মাথা পরীক্ষাও পরীক্ষা করে। তো কিন্তু পরীক্ষায় লিখে দিছে দি টাইটার ইজ সিগনিফিক্যান্ট। তাহলে কি আপনার রুগীর টাইফয়েড রোগ হয়েছে? তো এটার এই কথাটা নিয়েই আজকে আলোচনা করব। তো ভিডাল টেস্ট কি প্রথমে বলে নিই আসলে। তো ভিডাল টেস্ট হলো একটি রক্ত পরীক্ষা, যা করা হয় টাইফয়েড জ্বর আছে কি না বোঝার জন্য। এই পরীক্ষায় শরীরে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি খোঁজা হয়। এটা এমন একটা পরীক্ষা যে সালমোনেলা টাইফি নামে যে জীবাণুটা আছে, ব্যাকটেরিয়া, সেই জীবাণুটা শরীরের ভিতরে ঢোকার পরে যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যেটাকে আমরা অ্যান্টিবডি বলি, সেই অ্যান্টিবডিটা কিন্তু খোঁজা হয় এখানে, ব্যাকটেরিয়াকে না। এই পরীক্ষায় কোনো পরীক্ষা আছে যে ব্যাকটেরিয়া খোঁজা হয়, আবার কোনো পরীক্ষা আছে যে ব্যাকটেরিয়ার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা খোঁজা হয়। এই পরীক্ষায় দেখা হয় অ্যান্টিবডি আছে কি না। এক নম্বর কথা। যে দ্বিতীয় অংশ হচ্ছে যে দি টাইটার ইজ সিগনিফিক্যান্ট, এর মানে কি? আমরা তো জানি যে পজিটিভ নেগেটিভ এই ধরনের রেজাল্টই আসে, কিন্তু ভিডাল টেস্টে কিন্তু পজিটিভ লেখা হয় না, নেগেটিভও লেখা হয় না, লেখা হয় দি টাইটার ইজ সিগনিফিক্যান্ট, অথবা দি টাইটার ইজ নট সিগনিফিক্যান্ট, অথবা লেখা হয় অ্যানামনেস্টিক রিয়াকশন। তাহলে সেই দিকে যাব না। আমি আজকের বিষয়গুলো যে দি টাইটার ইজ সিগনিফিক্যান্ট মানে কি, টাইফয়েড আছে সেটা। শরীরে টাইফয়েড ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা স্বাভাবিক চেয়ে বেশি, এই সিগনিফিক্যান্ট হলো এইটাই বোঝায় আর কি। তো অনেক সময় এটি বোঝায় যে বর্তমানে টাইফয়েড সংক্রমণ থাকতে পারে, অথবা সম্প্রতি টাইফয়েড হয়েছে, এটাও হতে পারে। আর তৃতীয় অংশ হচ্ছে, কিন্তু শুধু এই রিপোর্ট দেখেই কি নিশ্চিত হওয়া যায় যে টাইফয়েড হয়েছে? এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধু ভিডাল টেস্ট পজিটিভ হলেই বা সিগনিফিক্যান্ট হলেই নিশ্চিতভাবে টাইফয়েড বলা যায় না। কারণ হচ্ছে, আগে টাইফয়েড হয়ে থাকলেও এই সিগনিফিক্যান্ট হতে পারে, অন্য কোনো সংক্রমণ থাকলেও হতে পারে,
আরেকটা হচ্ছে কিছু এলাকায় স্বাভাবিকের চেয়েও অ্যান্টিবডির টাইটার একটু বেশি থাকতে পারে কোনো কোনো এলাকায়। তাই ডাক্তাররা সাধারণত রোগীর লক্ষণ, সিবিসি বা অন্যান্য পরীক্ষা, আর কখনো ব্লাড কালচার, এই সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নেন যে তার টাইফয়েড আছে কিনা। যে চতুর্থ অংশ হলো আজকে আলোচ্য বিষয়, যে কখন সন্দেহ করবেন যে টাইফয়েড হয়েছে। যদি কারো থাকে টানা কয়েকদিন উচ্চ জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেট ব্যথা বা ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু করা বিপজ্জনক হতে পারে। ওই যে আমি বললাম যে এইগুলি লক্ষণ থাকলে টাইফয়েড দিতে পারে, আবার নিজে নিজে এই বায়োটিক শুরু করে দিলেন, বিপজ্জনক হতে পারে। কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সহজ ও নির্ভরযোগ্য তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক পেজ দেখেন তারা আমার ফেসবুক পেজ ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার, এই নামে ফেসবুক পেজ, এই নামেই ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজ যারা দেখেন তারা এটা ফলো দিয়ে রাখুন। আমি মাঝে মাঝে, আমি ব্যস্ত থাকি, মাঝে মাঝে এরকম জনগুরুত্বপূর্ণ বা জনগণ যারা ডাক্তার না, তাদের একটু স্বাস্থ্য সচেতন থাকা দরকার। বিশেষ করে আমি যেহেতু প্যাথোলজি পরীক্ষা সংক্রান্ত ব্যাপারেও একটু সচেতন হওয়া দরকার। এইগুলি নিয়ে আমি ছোটো ছোটো ভিডিও তৈরি করি, আপনারা এগুলি দেখুন, নিজেরা একটু সচেতন হন, এবং আপনার বাড়ির আশেপাশে ফ্যামিলি যারা আছে তাদের সাথে ওই ভিডিওগুলি শেয়ার করুন, যেন তারাও সচেতন হতে পারে। আর ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন। আরও কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে লিখুন যে আমি এই বিষয়ে একটু জানতে চাই। আমি চেষ্টা করব সময় করে সেই বিষয়ে ভিডিও দেওয়ার। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি মূলত একজন প্যাথোলজি বিশেষজ্ঞ। প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষা করি। আমার নিজস্ব একটা ল্যাবরেটরি আছে, তালুকদার প্যাথোলজি ল্যাব নামে, চরপরাস্ত হসপিটাল গেটে। আর আমি বর্তমানেও চাকরি করি। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে আমি অবসরে গিয়েছি 2020 সনে। এরপর থেকে আমি প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটাল, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের আমি প্যাথোলজি হেড। আমি কাজে আমি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত পরীক্ষা বিষয়ে যদি কোনো আপনাদের খটকা থাকে সেই নিয়ে আমার কাছে কমেন্ট বক্সে লিখতে পারেন। বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন।